নমস্কার দর্শকবৃন্দ। আসন্ন লোকসভা নির্বাচন 2024 এই লোকসভা নির্বাচনে প্রথম পোলিং অফিসারের কি দায়িত্ব থাকবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। প্রথমত তিনি ভোটারকে শনাক্ত করবেন, তিনি ভোটারের তালিকার মার্কড কপির দায়িত্বে থাকবেন। তিনি ভোটারের নাম জোরে ঘোষণা করবেন যাতে পোলিং এজেন্টরা শুনতে পান। সমস্ত ভোটার যাদের এপিক দেওয়া হয়েছে তারা সেটির সহায়তায় ভোট দেবেন। যাদের এপিক নেই তারা বিকল্প নথি বা অল্টারনেটিভ ডকুমেন্টস দেখিয়ে ভোট দেবেন। এপিকে থাকা সাধারণ ছবিটি যেমন ভোটারের নিজের বা তার বাবার বা মায়ের বা স্বামীর নামের বানানের, লিঙ্গের, বয়সের কিংবা ঠিকানার ভুল ইত্যাদি অগ্রাহ্য করে তাকে ভোট দিতে অনুমতি দিতে হবে। এপিকের সিরিয়াল নাম্বারে কোনো ভুল থাকলে সেটাও অগ্রাহ্য করতে হবে। যদি কোনো ভোটার অন্য বিধানসভার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নির্বাচক নিবন্ধন আধিকারিকের প্রদান করা এপিক দেখান তবে তাকে ভোট দিতে অনুমতি দিতে হবে। এই ক্ষেত্রে সেই ভোটারের নাম তিনি যেখানে ভোট দিতে এসেছেন সেই ভোট কেন্দ্রের নির্বাচক তালিকায় থাকতে হবে। এবারে ভোটারের শনাক্তকরণ। প্রথম পোলিং অফিসার ভোটারের নাম এবং নির্বাচক তালিকায় তার ক্রমিক সংখ্যা জোরে ঘোষণা করবেন। ভোটারের সচিত্র পরিচয়পত্রটিও যাচাই করে নেবেন। নির্বাচক তালিকার মার্কড কপিতে ভোটারের নামের নিচে একটি আন্ডারলাইন করবেন। মহিলা ভোটার হলে তার নামের বাঁদিকে সিরিয়াল নম্বরের বক্সে একটি টিক চিহ্ন দেবেন। এখন কোনো ট্রেনিংয়ে এখানে টিক চিহ্ন দিতে বলে বা কোনো ট্রেনিংয়ের ক্ষেত্রে একটা গোল বা রাউন্ড শেপ একটা দাগ দিতে বলেন, সেটা যে কোনো একটা করলেই হবে। নির্দিষ্ট সময় অন্তর প্রিসাইডিং অফিসারের কাছে মোট কতজন ভোটার ভোট দিয়েছেন সেই তথ্য দিয়ে দিতে হবে। এই কাজটির জন্য সচরাচর যেটি করা হয় তা হলো একটি শিট পাশে রেখে সেখানে পরপর সংখ্যা লেখা থাকে এবং একের পর এক ভোটার ভোট দিতে এলে সেই সংখ্যাগুলির ওপরে দাগ কেটে রাখা হয়। তো এবারে আমরা মার্কড কপিতে কীভাবে মার্ক করবেন সেটা একবার একটু দেখে নেব। তো এটা হচ্ছে একটা ইলেকট্রাল রোল যেখানে আপাতত এখানে 4টি নাম রয়েছে এবং একটা ডিলিটেড করা আছে। তো এই যে মার্কড কপি এটা কীভাবে মার্ক করবেন সেটা একবার একটু দেখে নিই। যেমন প্রথমে রোকিয়া পিয়াদা আছে, তো এখানে যেহেতু ইনি ফিমেল, স্ত্রীলিঙ্গ রয়েছে যেখানে লেখা পরিষ্কার, তো সেক্ষেত্রে নামের নিচে এরকম একটা লাল দাগ দেবেন এবং তার সিরিয়াল নাম্বার উপরে বক্স করা আছে সেখানে একটা টিক চিহ্ন দেবেন। এখন টিক চিহ্ন দিতে পারেন একটা গোল করেও সেই নাম্বারটা গোল করে রাখতে পারেন। তার নিচে যেটা রয়েছে মোহাম্মদ ইউসুফ, এখানে হচ্ছে পুংলিঙ্গ অর্থাৎ পুরুষ, তার নামের নিচে এরকম একটা শুধু আন্ডারলাইন থাকবে। আর এখানে আরেকটা আমি বোঝানোর জন্য করেছি, ইনি কিন্তু থার্ড লিঙ্গ নন, তবু আমি এখানে বোঝানোর জন্য করেছি। থার্ড লিঙ্গ হলে তার নিচে একটা আন্ডারলাইন হবে এবং স্টার মার্ক করতে হবে। এখন মার্কড কপিতে এইভাবে কিন্তু মার্ক করবেন প্রথম পোলিং অফিসার যিনি রয়েছেন অর্থাৎ ফার্স্ট পোলিং অফিসার। তো এইভাবে সমস্ত কাজকর্মগুলো কিন্তু প্রথম পোলিং অফিসার যিনি রয়েছেন তাকে কিন্তু করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।